আসলে আমি ঘরে বসেই থাকতাম, বাচ্চাদের দেখাশোনা করতাম। পড়াশোনা শেষ করছি, অনেক বছর হয়ে গেছে। পরিচয় দিলে বলতে হয় যে অমুকের মেয়ে, অমুকের বউ, অমুকের মা। আমি এত তাড়াতাড়ি একটা রেস্টুরেন্ট, একটা কাপড় শোরুম করছি, সবাই স্যার আমাকে অনেক। প্রথমে আপনার কাছ থেকে শুনতে চাই খাদিজা আপা, যেহেতু আমরা সবসময় মেয়েদেরকে দিয়ে শুরু করি, একটু জোরে বলতে হবে। সেটা হচ্ছে আপনি একজন গৃহিণী ছিলেন, আপনি বলছিলেন যে আপনি কিছুই করতেন না এবং এটা আপনার জীবনের একটা বড় সেটব্যাক ছিল যে আপনি অনেকটা সময় মানে কিছু না করে কাটিয়েছেন, কিন্তু এখন আপনি মাশাআল্লাহ ভালো করছেন। কেন আপনার মধ্যে এরকম চিন্তা আসলো, ঘরে বসেছিলেন যে আমি কিছু করতে চাই, আমি নিজের একটা পরিচয় তৈরি করতে চাই, সবাই যাতে আমাকে আমার নামে চেনে, যেটা আমি সবসময় বলি যে আপনার পরিচয় হচ্ছে আপনার কাজ। কেন, কখন, কিভাবে আপনার মনে হলো যে আমি নিজে কিছু করতে চাই? প্রথমে স্যার আপনাকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমাদের এরকম একটা উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য। আসলে আমি ঘরে বসেই থাকতাম, বাচ্চাদের দেখাশোনা করতাম। পড়াশোনা শেষ করছি, অনেক বছর হয়ে গেছে। ঘরেতেই থাকতাম, সারাক্ষণ ফোন দেখতাম, বাচ্চাদের পড়াশোনার পিছনে সময় দিতাম। হঠাৎই স্যার একদিন আপনার একটা সেশন আমার চোখে পড়ে, যেটা যেখানে আপনি বলেছেন যে নিজের একটা পরিচয় তুলে ধরা। সেখানে আসলে এই কথাটা মানে আমাকে খুব নাড়া দেয় যে সত্যি তো আমার তো নিজের কোনো পরিচয় নাই। পরিচয় দিলে বলতে হয় যে অমুকের মেয়ে, অমুকের বউ, অমুকের মা। আমার তো কোনো পরিচয় নেই। এটা মানে আমার বারবার মনের মধ্যে এটা রিপিট হয় যে না, আমার তো কিছু করার দরকার। আমি এত বছর যাবো পড়াশোনা শেষ করে ঘরে বসে আছি, কিছু পড়াশোনা করেছেন আপনি? আমি হচ্ছে আমাদের ঘাটার জিবিজি কলেজে অনার্স মাস্টার্স শেষ। অনার্স মাস্টার্সও করেছেন? আলহামদুলিল্লাহ। শেষ করে ঘরেই বসে আছি অনেক দিন, কিন্তু কিছুই করার কথা, চাকরি করার ইচ্ছা হয় না কখনো? না না, চাকরি করার ইচ্ছা হয় না, বিজনেসের কথা আমার কিছুই মাথার মধ্যে কিছু আসে না। শুধুমাত্র আপনার কথাগুলো শুনে, আপনার অনুপ্রেরণা, উৎসাহে স্যার এখানে নিয়ে আসছি। না মানে আমার কথাগুলো আপনার প্রতিটা সেশন, তারপর থেকে দেখা শুরু করি, ভিডিওগুলো দেখি, মানে প্রতিটা ভিডিও সেশন দেখে মনে করেন যে আমাদের শুধু ভালো লাগা কাজ করতেছি। মানে যেটা আমার মাথায় আগে আসে নাই, যে আমার কিছু করা দরকার, নিজের একটা পরিচয় দরকার, এটা আসে নাই। ওইখান থেকে মূলত স্যার আপনার অনুপ্রেরণা, উৎসাহে আমি এই উদ্যোক্তা জীবন বেছে নিয়েছি। সো আপনি যখন শুরু করতে যান, পরিবার থেকে কোনো বাধা ছিল? পরিবার থেকে বাধা বলতে স্যার, আমরা, আমার ভাই নেই, আমরা 5 বোন। 5 বোন? হ্যাঁ। ওরা প্রথম দিকে আপনার স্বামী সাপোর্ট করেছেন? হ্যাঁ, ভেরি গুড। আমার সবচেয়ে বেশি সাপোর্ট আমার মা করছে। মা করেছেন? হ্যাঁ, আমার আব্বা একজন বিজনেসম্যান ছিল, আমাদের এলাকায় মনে করেন খুব ভালো নাম করা বিজনেসম্যান ছিল, কিন্তু উনি হচ্ছে, তার ছেলে নাই, আমরা 5 বোন। আমাদের আসলে বাসা থেকে এরকম বের হওয়া বা কিছু করা, এদিকে পড়াশোনা করাইছি ঠিক আছে, কিন্তু কিছু করা এগুলো আগ্রহ কখনো দেখেনি। সো আপনি যখন এখান থেকে 90 দিনের বিনামূল্যে প্রশিক্ষণটা নেন, তখন কি আপনার একটা কনফিডেন্স তৈরি হয় যে আমি পারবো? জি স্যার, তখন আপনার লাইভ শুগুলো সেশনগুলো পড়ে সবসময় মনে হয়েছে, আপনি যে বলছেন যে ও পারলে আপনি কেন পারবেন না, তখন এই কথাটা আমার খুব মনে হইতো যে সে যদি পারে আমি কেন পারবো না। আমার তখনই মনে হয়েছে না, আমি পারবো, কিছু করতে পারবো। যদিও সময় অনেক চলে গেছে, তারপরেও মনে হয়েছে না, যে কোনো, আপনি বলছেন যে কোনো বয়সে উদ্যোক্তা হওয়া, যে কোনো বয়সে উদ্যোক্তা হওয়া যায়। এগুলো আর কি। আপনার প্রতিটা কথা আমার মানে মনের মধ্যে এমনভাবে ধারণ করছি, আর সেইভাবে নিজেকে মানে গড়ে তোলার চেষ্টা করছি, ওইভাবে সব কিছু করার তৈরি করছি যে না, স্যার প্রতিটা সেশন কী বলে, কি বোঝাতে চাইছে, সেভাবে নিজেকে তুলতে হবে, গড়ে তুলতে হবে। আপনি বলছিলেন যে আপনি 35,000 টাকা দিয়ে শুরু করেছেন। কি দিয়ে আপনি শুরু করেন, কি কি প্রোডাক্ট দিয়ে শুরু করেন? আমি প্রথম মেয়েদের 3 পিস নিয়ে শুরু করি। ওকে স্যার। আপনি নিজে ডিজাইন করেন? না, আমি নিজে ডিজাইন করি, সোর্সিং করেন। জি। ওকে, আচ্ছা 3 পিস। তারপর আর কি কি যোগ করেন? আপনি হচ্ছে বিছানা চাদর, তারপরে হচ্ছে আপনার বাটিক পণ্য। বাটিক পণ্য? হ্যাঁ। আপনার এটা কি, যেটা পরে? এটা আমার টাঙ্গাইলের শাড়ি। টাঙ্গাইলের শাড়ি, হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড। এটাও কি আপনি সেল করেন? হ্যাঁ, এটা আমি সেল করি আমার দোকানে। সুন্দর, খুবই সুন্দর। আচ্ছা, আর কি কি করেন? আর হচ্ছে আমি একটা প্রথমে রেস্টুরেন্ট করি, আমরা নিজের বাসাতেই রেস্টুরেন্ট করি, ওখানে সব ধরনের খাবার পাওয়া যায়, খাবার আইটেম। সো আপনার রেস্টুরেন্টও আছে? জি স্যার। সো আপনি 3 পিস, টাঙ্গাইলের শাড়ি, বিছানা চাদর এবং রেস্টুরেন্ট, জি স্যার, এটাও আপনি করেছেন? জি স্যার। ভেরি গুড। সো এখন আপনার মাসে 3 লক্ষ টাকা সেল? জি স্যার। আপনি বলছিলেন আপনার সেলের প্রায় 40% আমাদের এই ফাউন্ডেশন থেকে হয়। জি স্যার। এই পরিচিতিটা কিভাবে তৈরি করেছেন আপনি? এটা স্যার আমার হচ্ছে ফাউন্ডেশনের মাধ্যমে হয়েছে। আমাকে টাঙ্গাইলের ইশতেক ভাই, তারপর গোপালপুর রঞ্জু ভাই, লাকি আপা,
রোকসানা খানাপু, এরা আমাকে অনেক হেল্প করছে। এদের মাধ্যমে আমি সবার মাধ্যমে পরিচিততা লাভ করছি। তা এখন কি মনে হয় আপনার সারা বাংলাদেশে 64 জেলাতে আপনার একটা পরিচিতি তৈরি হয়েছে? জি স্যার, এখন এটা আমার মনে হয় এবং আমি পারবো, এটা আমি সামনে এগিয়ে যেতে পারবো, এটা আমার নিজের মধ্যে একটা বিশ্বাস চলে আসছে। কিন্তু আপনার কি কখনো এরকম মনে হয়েছে যে মানে এই ফাউন্ডেশনে বা আমাদের এখানে সেল করতে গিয়ে, কাজ করতে গিয়ে নারী হিসেবে কোনো প্রতিবন্ধকতা ফেস করেছেন কখনো? না না, তা করতে হয়, বড় উৎসাহ পেয়েছেন। আমাদের ছেলেরা অবশ্য আমাদের বোনদেরকে খুবই সাপোর্ট করে, আমি এটা শুনেছি সব সময়। কোনো কষ্টের কথা মনে হয় যে এখন মনে হলে খুব খারাপ লাগে যে এখন তো আপনি আর্ন করেন, আপনার নিজের একটা পরিচয় তৈরি হয়ে গেছে যেটা আপনি চাচ্ছিলেন, সো এরকম কোনো পেছনের কষ্টের কথা মনে হয়? পেছনের কষ্ট আমার বাবার মৃত্যুটা, হঠাৎ স্ট্রোক করে মারা যাবেনি। উনি বিজনেসম্যান ছিল, কিন্তু ওনার কোনো ছেলে নাই, আমরা 5 বোন। তো ওনার মেয়ে হয়ে আমিও যে বিজনেস করতেছি, সামনে মানে এগিয়ে যাচ্ছি, এটা আমার বাবা দেখছে না, না দেখতে পাচ্ছে না, এটা মনে হয় খুব কষ্ট লাগছে। অনেক কষ্টের, কারণ যেহেতু ছেলে নাই, আমি মেয়ে হয়ে এগুলো করতেছি এবং আমার বাসাতেই করতেছি। আপনার মতো এরকম যারা মাসে 3 লাখ টাকা সেল করতে চায় ঘরে বসে, জি স্যার, আমাদের ফাউন্ডেশনে এরকম লাখ লাখ নারীরা আছে, তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য হবে? তাদের উদ্দেশ্যে স্যার আমি বলতে চাই যে একটা নারী হয়ে চেষ্টা করলে স্যার আসলে পারা যায়, এবং আমার চেষ্টাটা সম্পূর্ণই স্যার আপনার উপরে। আপনার সেশনগুলো আমাকে এত মানে অনুপ্রাণিত করছে, উৎসাহ দিচ্ছে, মানে কি বলবো স্যার, মানে প্রতিটা কথায় আমার মনে মধ্যে এমনভাবে গেছে আসলেন যে না, ও পারলে আমি পারবো। তারপর স্যার বলছে যেভাবে ভালো মানুষের গড়ে তোলা, সৎ থাকা, পজিটিভ চিন্তা করা, মানুষের পাশে দাঁড়ানো, কথা দিয়ে কথা রাখা। এবং আমি যে এখন বিজনেস করি, আমার মোটামুটি আমার এলাকার আশেপাশে সবাই জানে যে আমি একটা এরকম নারী যে কথা দিয়ে সেটা আমি যে কোনো মূল্যে রাখি। আর নারীদের জন্য হচ্ছে আমার এখানে দেখা যায় যে একটা কাপড় নিতে এসে 2টা 3টা 4টা পছন্দ হয়ে গেল, অনেকের কাছে 5টা 6টা পছন্দ হয়ে যায়, কিন্তু টাকা নিয়ে আসছে 2টা আপনার। আমি সবসময় যেটা বলি যে যেই ব্যবসা আপনি করেন, কোয়ালিটিটা এক নম্বরে রাখবেন, যাতে প্রোডাক্টের কোয়ালিটির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ না হয়, প্রাইসটা যেন কম্পিটিটিভ হয়, এবং আফটার সেল সার্ভিস কাস্টমারকে আপনি যেটা বললেন 2টা 3টা কেন না হয়, রিপিট কাস্টমার। জি স্যার, আমার রিপিট কাস্টমারই বেশি। ভেরি গুড। কোথায় দেখতে চায় খাদিজা নিজেকে আগামী 10 বছর পর? আমি স্যার নারীদের নিয়ে কাজ করতে চাই, কারণ এখন স্যার অনেক মেয়েরাই আমার কাছে আসে যে কীভাবে আমি এত তাড়াতাড়ি একটা রেস্টুরেন্ট, একটা শোরুম কীভাবে তৈরি করলাম, এটা শোনার জন্য আসে। অনেকেই অনেক কিছু করতে চায়, আমার কাছে পরামর্শের জন্য আসে। আমি স্যার সবসময় আপনার কথাই বলি যে স্যার সেশনগুলো যদি তোমরা পড়ো বা ভিডিওগুলো দেখো, তাহলে আর আমার কাছে আসা লাগবে না। আর এখানে অনলাইন কোর্সটা যদি করো, তাহলে দেখবে তোমরা নিজেরা পারো, কারণ স্যার এখানে সব কিছু শিখাইছে, কীভাবে মিলে হয়ে যায়, সৎভাবে ব্যবসা করা যায়, নেটওয়ার্ক তৈরি করা যায়, পজিটিভ চিন্তাভাবনা, সাহস করা, শুরু করা, লেগে থাকা, সব স্যার শিখাইছে। এগুলো যদি দেখো, তাহলে আর আলাদা কিছু আমার কাছে শোনা লাগবে না। সব স্যার আমি আপনার কথাই বলি। আর আমার উদ্যোক্তা জীবনই শুরু স্যার আপনার কথাতেই, মানে আপনার এই কথাটা আমার খুব ভালো লাগছে যে আসলে নিজের একটা পরিচয়। আসলে আমার কোনো পরিচয় নাই, বুক খুলে কোনো পরিচয় দিতে পারি না, কিন্তু এটা মানে এখন কোথাও যাই মানে সবাই একটা অন্যরকম চোখে দেখে একটা মেয়ে হয়ে। আর আমাদের এলাকায় স্যার এখন উদ্যোক্তা হিসেবে মানে এত প্রচলন হয় নাই যে নারী, মানে এত বেশি প্রচলন না। তো আমি এত তাড়াতাড়ি একটা রেস্টুরেন্ট, একটা কাপড় শোরুম করছি, সবাই স্যার আমাকে অনেক। ভেরি গুড, অনেক ধন্যবাদ। আপনার আগামী দিনে আপনি আরও এগিয়ে যান, আগামীকাল থেকে আপনার সেল আরও অনেক বেড়ে যাক, সেই দোয়া করি।